হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমাদের কেরিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট থাকার কারণে আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি, কিন্তু আজ থেকে আবার তোমাদের জন্য একটা নতুন সেশন আমি নিয়ে এসেছি। চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার সলিউশন পেয়ে যাবে তোমরা আজকে থেকে। তো এটা বিভিন্ন জায়গায় তোমরা হয়তো পেয়ে যাবে, কিন্তু কি বলবো তোমাদেরকে, বিভিন্ন স্যারের বিভিন্ন রকম সলিউশন পদ্ধতি থাকে। তো আমার সলিউশন পদ্ধতিগুলো যদি ভালো লাগে, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। তার জন্য এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? চলো আজকের সেশন আমরা শুরু করছি। চ্যাপ্টারের নাম হচ্ছে রেশিও প্রপোর্শন। ওকে, দেখো ফার্স্ট অঙ্ক, এ আর বি রেশিওটা 4:6, বি অনুপাত সি সমান 8:10 আর সি অনুপাত ডি সমান হচ্ছে 6:5। এ বি সি ডির রেশিও বলেছে। তো আমি দুরকমভাবে এটা দেখাচ্ছি, দেখো দেখো এভাবে লেখো, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। ঠিক নিচে নিচে লিখবো এ অনুপাত বি 4:6, তাহলে ঠিক এই নিচে লেখো। হ্যাঁ, এবার বি অনুপাত সি, এটা কত? 8:10। সি অনুপাত ডি 6:5। দেখো এবার দেখো প্রতিটা লাইন লক্ষ্য করো, এই লাইনটা লক্ষ্য করো, এই লাইনে দুটো ব্ল্যাঙ্ক রয়েছে, সি অ্যান্ড ডি, এই দুটো ঘর ব্ল্যাঙ্ক আছে। তাহলে ব্ল্যাঙ্কের কাছে যে ডিজিটটা আছে কত আছে? 4 না 6? 6 আছে, তাহলে 6 দিয়ে ফিল আপ করে দাও। এখানে 6 লেখো, এখানেও 6 লেখো। এই লাইনটা খেয়াল করো, এখানে কত হয়েছে? ব্ল্যাঙ্কের কাছে কত আছে? 8, তাহলে এখানে 8 লেখো। তাহলে এখানে কত হবে বলো? 10 হবে। এই লাইনটাতে কত হবে বলো তো? এই লাইনটাতে ব্ল্যাঙ্কের কাছে রয়েছে 6, তাহলে এখানে 6 লিখব, এখানেও 6 লিখব, ঠিক আছে? এরপর কি করব? এরপর এগুলোকে গুণ করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর আবার যদি কোনো সংখ্যা দ্বারা এটাকে কাটাকাটি যায়, তাহলে আবার কাটাকাটি করতে হবে। তো সেরকম না করে সেই কমন সংখ্যাগুলোকে আমি আগেই কেটে দিচ্ছি। দেখো আগে কাটবো, কাটার নিয়ম কি? অর্থাৎ কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে প্রতিটা ঘরকে। দেখো ডি এর ঘর, এটা সি এর ঘর, এটা বি এর ঘর, এটা এর ঘর। লক্ষ্য করে দেখো সবার ঘরে 6 আছে, 6 দ্বারা সবার ঘরকে ভাগ করা যাবে। 6 দ্বারা যে কোনো একটাকে 6 দ্বারা। আর কিছু কমন ডিজিট আছে কি? কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে প্রতিটা লাইনকে। এইভাবে লাইনগুলো রো ওয়াইজ। এটা 2 বারে 5 হবে। দেখো 2 বারে 6কে নাই তো 10কে যে কোনো একটাকে আমি ভাগ করতে পারি। 2 বারে 3 হবে, 2 বারে 4 হবে, 2 বারে 2 হবে। তাহলে কত? এবার গুণ করো, আর তো কিছু কমন ডিজিট নাই। তাহলে 8 দুগুণে 16 অনুপাত 24 অনুপাত 30 অনুপাত 25, ঠিক আছে? এটা হচ্ছে মানে পদ্ধতি 1। এবার 2 নম্বর পদ্ধতি দেখাচ্ছি আমি। 2 নম্বর পদ্ধতি অর, যে কোনো একরকমভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারবো, ঠিক আছে? দেখো এ অনুপাত বি সমান কত রয়েছে? 4:6। ঠিক আবার এইভাবে লেখো, এবার এইভাবে লেখো, বি অনুপাত সি সমান 8:10, 8:10। এবার সি অনুপাত ডি সমান 6:5, ঠিক আছে? এরপর দেখো যেগুলো ডবল আছে, যেমন বি ডবল আছে, সি ডবল আছে, এ এবং ডি সিঙ্গেল আছে। যেগুলো ডবল আছে না, ডবলের মানগুলোকে ধরে সমান করে দাও। দেখো তো এখানে সি এর মান কত? এই প্রথমটা সি, পরেরটা ডি। তাহলে সি মানে আছে এখানে 6, এখানে সি মানে কত আছে? 10। তাহলে এই 6কে আর 10কে সমান করতে গেলে কত করব? তাদের লসাগুর সমান করবো, হ্যাঁ না? তো 6 আর 10-এর লসাগু কত হবে? 30 হবে। তাহলে এটাকে ইন্টু 5 দ্বারা গুণ করব, তাহলে 30 হবে। রেশিওর নিয়ম কি বলে? একটাকে গুণ করলে কিন্তু এটাকেও গুণ করতে হবে। ওকে, এবার এই সিটাকে আমি 30 করতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে একটাকে গুণ করতে গেলে রেশিওর অন্যটাকেও গুণ করতে হবে। ওকে, এবার লক্ষ্য করে দেখো বি এর মানটা কত হলো? 3 আর 24 হয়ে গেছে। তাহলে এখানে বি এর মান কত আছে? 6 আছে। এখানেও বি এর মানটাকে 24 করো, ইন্টু 4। তাহলে এটাকেও ইন্টু 4 করবো, হয়েছে? দেখো এবার ডাইরেক্টলি রেশিওটা লিখে দাও। দেখো এ মানে কত হয়েছে? 16। এ মানে 16, বি মানে কত বলো? 24, সি মানে কত? 30, আর ডি মানে কত? 25। দেখো 16, 24, 30, 25। তাহলে এরকমভাবে যে ডিজিটগুলো
যেগুলো ডবল আছে, যে লেটারগুলো ডবল আছে সেগুলোর মানগুলোকে সমান করে করব, এরকম একটা সিস্টেম। আরেকটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিস্টেম। তো আইদার এটা ওর ওটা, যেরকম যে কোনো একরকমভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের অপশান হয়ে যাবে 16, 24, 30, 25, অপশান সি হবে আনসার। ঠিক আছে, ক্লিয়ার? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 2 নম্বর, এ অনুপাত বি সমান 2:3, বিসি সমান 6, 11। একই অঙ্ক, আগেরটার মতোই, দুরকম পদ্ধতি এটাকেও করার চেষ্টা করো। চলো তাহলে এ অনুপাত বি অনুপাত সি। এ অনুপাত বি মানে কত? 2:3। বি অনুপাত সি মানে কত? 6:11। ঠিক আছে, তার আগের ফিল আপ সিস্টেমটা যারা বুঝোনি এখনও তারা দেখো কি বললাম, এই লাইনটাতে একটা ব্ল্যাঙ্ক আছে, কত? সি এর ঘর ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্কের কাছে যে ডিজিটটা আছে এই লাইনটাতে, 11 নেব না, এই লাইনটাতে কত আছে? 3 আছে। তাহলে এখানে 3 লিখব। এখানে তাহলে কত লিখবো বলো? 6 লিখব। এবার কি বললাম, প্রতিটা লাইনকে কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কি? যাবে, 3 দ্বারা। দেখো এটাকে 3 দ্বারা, এটাকেও 3 দ্বারা, এর ঘরটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে, 2 পড়ে থাকবে। তাহলে কত হলো? 2 2 4, এটা 6, এটা 11। ঠিক আছে, তো সি বি এ বলেছে, তাহলে অ্যান্সারটা 11, 6 আর 4 হবে। ওকে, দেখো বিকল্প পদ্ধতিটা পরে দেখো। এ অনুপাত বি, এ অনুপাত বি সমান কত? 2:3, 2:3। বি অনুপাত সি সমান কত? 6:11। বি অনুপাত সি সমান 6:11। ঠিক আছে, যে লেটারটা ডবল আছে, কোনটা আছে? বি ডবল আছে, তাহলে বি এর মানটাকে সমান করে দাও। বি এর মান এখানে 3 আছে, বি এর মান এখানে 6 আছে। তাহলে 3 আর 6 দুটোকে সমান করতে গেলে 6, 3 আর 6 লসাগু 6। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে 6 হবে, বাস। এটাকে কিছু গুণ করার দরকার নেই, এটাকেও 2 দ্বারা গুণ করবে। ওকে, তাহলে কি বলা হয়েছে? সি অনুপাত বি অনুপাত এ। তাহলে সি মানে কত? 11, বি মানে কত? 6, এ মানে কত? 4। ঠিক আছে, তাহলে 11:6:4 হবে আনসার। 11:6:4 অপশান সিতে আছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল দুটো সিস্টেমে। চলো নেক্সট অঙ্ক দেখো, কোন সালে পড়েছিল দেখো, WPNVF অগ্রগামী 2021-এ পড়েছিল। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো একই রকমভাবে আমরা করব, প্রত্যেকটারে রেশিও দেওয়া আছে, লাস্টে এ অনুপাত ডি বলেছে। WP লেডি কনস্টেবল মেনে 2018-তে পড়েছিল অঙ্কটা। দেখো তাহলে দুরকমভাবেই, এটাকেও দুরকমভাবে করার চেষ্টা করো। এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান, ঠিক নিচে লেখো, সি অনুপাত ডি সমান 6:7। ঠিক আছে, দেখো যারা ফিল আপটা এখনও বুঝোনি তারা আবার ধ্যান দিয়ে দেখো। এই লাইনে দুটো ব্ল্যাঙ্ক আছে, তাহলে ব্ল্যাঙ্কে কত লিখবো? 3 লিখবো, এখানেও 3 লিখবো। তাহলে এখানে কত হবে বলো তো? 4 হবে। এখানে কত হবে? 5 হবে। এই লাইনটাতে দুটো ব্ল্যাঙ্ক আছে, কত হবে? 6 হবে। 6 করে হবে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এগুলো গুণ করতে হবে। তো গুণ করার পরে আবার কাটাকাটি না করে, যদি কিছু কমন ডিজিট আছে এখনই কেটে দাও। কমন ডিজিট বলতে প্রতিটা লাইনকে কি বলছি? কত দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ, পাতি ভাষায়। এই লাইনটাকে, প্রতিটা লাইনকে দেখো 3 দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ, 3 দ্বারা। এটাকে 3 দ্বারা ভাগ করছি, 3কেও ভাগ করতে পারো, 6কেও ভাগ করতে পারো। 3কে করে দিলাম। বি এর সেম, এটাকেও 3 দ্বারা ভাগ যাবে, 2 থাকবে। ক্লিয়ার? আর কিছু কমন ডিজিট আছে না? তাহলে কত হবে বলো? 4 4 16, অনুপাত 24, অনুপাত 30, অনুপাত 35। এটা হবে আমাদের আনসার। চলো এটাকেও বিকল্প পদ্ধতিতে আমরা দেখি, ওই মানগুলোকে সমান করে, না দেখো না, অ্যাকচুয়ালি আনসার বলেছিল এ অনুপাত ডি, তাহলে এটা আমাদের দেখার দরকার নেই। এ অনুপাত ডি মানে এটা 16 আর 35 হবে, হ্যাঁ। দেখো এ অনুপাত বি সমান বি অনুপাত সি সমান সি অনুপাত ডি, প্রত্যেকটারই মান দেওয়া আছে। এ অনুপাত বি সমান 2 3, 2:3, বি অনুপাত সি সমান 4:5, বি অনুপাত সি সমান 4:5, আর সি অনুপাত ডি সমান হচ্ছে 6:7, 6:7। ওকে, এরপর কি বলছি, যে লেটারগুলো কমন আছে, দেখ মানে ডবল ডবল আছে আর কি। বি এর দুটো মান আছে, সি এরও দুটো মান আছে, এ আর ডি সিঙ্গেল আছে। তাহলে যেগুলো ডবল আছে সেগুলোর মানকে ধরে সমান করে দাও। দেখো
এই নিচ দিক থেকে সমান করে করে চলো। সি মানে এখানে কত আছে 6, সি মানে এখানে কত আছে 5, তাহলে সি এর মানটাকে প্রথমে সমান করো। দেখো আলাদা কালার দিয়ে করে দিচ্ছি, সুবিধা হবে বুঝতে। সিটাকে 5কে আর 6কে সমান করতে গেলে 30 করবো ইন্টু 6, তাহলে এটাকে ইন্টু 5 করতে হবে। ওকে, তাহলে একটাকে রেশিওর একটাকে গুণ করলে আরেকটাকে গুণ করতে হয় আমরা জানি। এটাকে ইন্টু 6 করেছি, তাহলে এটাকে ইন্টু 6 করি। এবার সি এর মানটা হয়ে গেল কত 4 × 24, তাহলে এখানে বি এর মানটা হয়েছে 24, তাহলে এখানেও বি এর মানটাকে 24 করতে গেলে ইন্টু 8 করবো, তাহলে এটাকেও ইন্টু 8 করবো। আমাকে কি বলা হয়েছে আমাদেরকে, এ অনুপাত ডি। তো এর মানটা কত, এবার ডাইরেক্টলি লিখতে পারবো আমরা। এ মানে কত 16 আর ডি মানে কত 35, তাহলে 16 অনুপাত 35 হবে আনসার। ঠিক আছে, আশা করি এবার বোঝা গেছে। এইভাবে না তো এইভাবে যে কোনো রকমভাবে করবে। 16 অনুপাত 35 অপশান বিতে রয়েছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো একই রকম অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে। দেখো এ অনুপাত বি সমান 3 অনুপাত 4, বি অনুপাত সি সমান 6 অনুপাত 5, তবে এ অনুপাত সি সমান কত। দেখো এ অনুপাত বি অনুপাত সি একই রকম 3 অনুপাত 4, বি অনুপাত সি সমান 6 অনুপাত 5, এরপর ফিল আপ করে দাও। তাহলে এখানে কত লিখবো, নিশ্চয়ই এরপর বুঝতে পারছো 6 হবে, এখানে কত হবে 4 হবে। এবার দেখো কিছু কমন ডিজিট দ্বারা প্রতিটা লাইনকে ভাগ করা যাবে। হ্যাঁ 2 দ্বারা যাবে, 2 থাকবে, এটাকেও 2 দ্বারা যাবে 2 থাকবে, এটাকেও 2 দ্বারা যাবে 2 থাকবে, তাহলে 6 হবে। এটা হবে কত 12 হবে, এটা হবে কত 10 হবে। ও এটা সরি এটা 3 হবে, মানে এটা 9 হয়ে যাবে। হ্যাঁ তো আমাকে বলেছে কি বলেছে, এ অনুপাত সি মানে 9 অনুপাত 10। ঠিক আছে, চলো এটাকেও আমরা বিকল্প পদ্ধতিতে দেখব। দুরকমভাবেই প্র্যাকটিস করবে। এ অনুপাত বি সমান কত আর বি অনুপাত সি সমান কত, দুটাই দেওয়া আছে, মানগুলো লেখো। এ অনুপাত বি সমান 3 অনুপাত 4, 3 অনুপাত 4, আর বি অনুপাত সি সমান রয়েছে কত 6 অনুপাত 5, 6 অনুপাত 5, 6 অনুপাত 5। কি বললাম, যে মানটা ডবল আছে সেই মানটাকে আমরা সমান করব, যে মানটা ডবল আছে সেই মানটাকে আমরা সমান করব। ওকে, তাহলে দেখো বি এর দুটো মান আছে, এখানে 4 এখানে 6, তাহলে ইন্টু 3 করে দাও 12 হবে, এটাকে ইন্টু 2 করে দাও 12 হবে। ঠিক আছে, তাহলে একটাকে গুণ করলে আরেকটাকে গুণ করতে হবে সেম ডিজিট দ্বারা। এ অনুপাত সি বলেছে, এ অনুপাত সি, তাহলে এ মানে আমরা কত পেয়েছি 9, সি মানে কত 10, তাহলে 9 অনুপাত 10 হবে আনসার। আশা করি বোঝা গেছে। চলো 9 অনুপাত 10 অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এ অনুপাত বি অনুপাত সি সমান 2 অনুপাত 3 অনুপাত 4, তবে এ বাই বি, বি বাই সি, সি বাই এ সমান কত হয়। তো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই এ। এই মানগুলো জাস্ট বসিয়ে দাও। এ মানে কত 2, এ মানে 2, এ মানে 2, বি মানে 3, সি মানে 4, মানগুলো বসিয়ে দাও 3, তাহলে এটা 3/4, এটা কত হবে 4/2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার। কিন্তু কোনো রেশিওর আনসার তোমরা এরকম ফ্র্যাকশন আকারে পাবে না, ভগ্নাংশ রেশিও পাবে না। এটাকে কী করবো আমরা, ইন্টিজার করব, মানে পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। তো এখানে আমরা আরেকটা রুল শিখব, কোনো ভগ্নাংশ রেশিওকে পূর্ণ সংখ্যায় করতে গেলে কি করতে হয়, এই যে হরগুলো আছে না, এই হরগুলোর লসাগু দ্বারা প্রতিটা ভগ্নাংশকে গুণ করতে হবে। হরগুলোর লসাগু দ্বারা আমরা কি করব, প্রতিটা ভগ্নাংশকে গুণ করব। তো প্রতিটা ভগ্নাংশকে, এটা দেখো হরগুলোর লসাগু কত হবে 12, তাহলে ইন্টু 12, এটাকেও ইন্টু 12, এটা মনে মনেই গুণটা করবে, এটাকেও ইন্টু 12। তো 12 দ্বারা যদি গুণ করা হয় তাহলে এখানে কাটবে, কত থাকবে 4 থাকবে, এটা কাটবে কত থাকবে 3 থাকবে, এটা কাটবে কত থাকবে 6 থাকবে। তাহলে রেশিওটা আমাদের কত হবে, এটা 8 হবে, এটা কত হবে 9 হবে, এটা কত হবে 24 হবে। তাহলে 8, 9 আর 24 হবে আনসার। 8, 9 আর 24 অপশান বি হবে আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। না বুঝলে ভিডিও পজ করে বুঝে নেবে কিন্তু। হ্যাঁ চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এখানে আমরা আরও একটা রুল শিখব, যদি সমান আকারে থাকে তাকে আমরা কিভাবে রেশিওতে কনভার্ট করব। ঠিক আছে, যখনই আমরা নতুন রুল পাবো তখন আমি সেটার পদ্ধতি বলে দেবো, তোমরা সেটা অনুসরণ করার চেষ্টা করবে। দেখো যদি এরকম থাকে, ধরে নাও 2a সমান 3b
সমান 4c। এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো, আমরা মাধ্যমিকে পড়েছি কে পুটিংয়ের অঙ্ক, ইকুয়াল টু মনে করি কে। তো এইটা কি আছে, রেশিও নাই, এখন কি আছে, সমান আছে। সমান থেকে আমরা রেশিওই কীভাবে কনভার্ট করব, এই যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ 2, 3 আর 4, এদের লসাগু কত, 2, 3 আর 4-এর লসাগু কত হবে, 12 হবে। 2, 3 আর 4-এর লসাগু কত, 12। তাহলে এই যে সমান বলা আছে না, কিসের সমান, কার সমান, এদের লসাগুর সমান, 12-র সমান, হ্যাঁ না। তো প্রতিটা পার্টকে ওদের লসাগুর সমান করব, প্রতিটা পার্টকে তাদের লসাগুর সমান করব। দেখো এখানে এটাকে 12 করব, তাহলে এখানে 2 আছে, এর মানটা যদি 6 হয় তাহলে 6 দুগুণে 12। এবার বি এর মানটা যদি 4 হয়, 3 4 12। সি এর মানটা যদি তোমার 3 হয় তাহলে 3 4 12। তাহলে 6, 4 আর 3, এটা হবে রেশিও। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো আমাদের অঙ্কে রয়েছে আলাদা, দেখো দেখো অঙ্কে বলেছে a/3 সমান b/5 সমান c/7। মানে কি, এখানে 1 রয়েছে, এখানে 1, এখানে 1, তাহলে অ্যাকচুয়ালি এখানে একটা ফ্র্যাকশান ইনটু আছে না। অ্যাকচুয়ালি কি আছে, 1-এর 3, 1-এর 5 আর 1-এর 7। এটার লসাগু বলো কত হবে। এখানে যেমন 2, 3 আর 4-এর লসাগু 12 করেছি, তাহলে এখানে 1-এর 3, 1-এর 5 আর 1-এর 7-এর লসাগু হবে কত। ভগ্নাংশ নাম্বারের লসাগু কী করতে হয়, উপরগুলোর লসাগু করতে হয়, উপরগুলোর লসাগু 1 হবে, আর ডিভাইডেড বাই নিচটার গোসাগু করতে হয়। তাহলে 1/1 মানে এদের লসাগু এলসিএম হবে কত, 1 হবে। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল পদ্ধতি। তাহলে প্রতিটা পার্টকে কী করবো, 1 করব। তাহলে এর মানটা দেখো, এ, বি আর সি, এর মানটা যদি 3 হয় তাহলেই তো এখানে 3 3 কেটে 1 থাকবে। আমাদের টার্গেট কি, প্রতিটা পার্টকে 1 করব। বি এর মানটা তাহলে 5 হবে, আর সি এর মানটা কত হবে, 7 হবে। এরপর বলেছে a + b + c/b, তাহলে এগুলোকে 3টাকেই প্লাস করব, 3টাকে প্লাস করলে 15 হবে, ডিভাইডেড বাই বি মানে 5 সমান কত হবে, 3 হবে। তাহলে 3 হবে আমাদের আনসার। 3, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। তাহলে এখানে আমরা আরও একটা রুল শিখলাম, যেখানে নতুন রুল আসবে আমি সেটা বুঝিয়ে দেবো একটু। হ্যাঁ, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। তো ধরে নেওয়া যাক 100 ধরে নিয়েছি, ডাইরেক্টলি পার্সেন্টেজটা বেড়ে যাবে। এই 100-র মধ্যে 3:2, 100-র মধ্যে 3:2 মানে কত, টোটাল 5 মানে 100। তাহলে 100-র মধ্যে 3 ভাগ আর 4 ভাগ, 2 ভাগ, তাহলে এটা কত হবে, 60 হবে। এটা কত হবে, 40 হবে। ঠিক আছে, এটা আছে তোমার বয়েজটা 60 হবে, আর গার্লসটা হবে কত, 40 হবে। তো যতগুলো বয়েজ আছে তাদের 20%, বয়েজের 20%, 20 নাই, হ্যাঁ সরি 20%, তাহলে 20% মানে কত হবে, 12 হবে। 20% = 12 হবে। এবার গার্লসের 20%, গার্লসের 30% হবে। গার্লসের 30% মানে কত, এটাও 12 হবে। তাহলে 12 + 12 সমান 24 জনে স্কলারশিপ পেয়েছে। কতজনের মধ্যে, 100 জনের মধ্যে 24 জন, মানে তাকেই পার্সেন্টেজ বলা হয়, মানে 24% পেয়েছে। তাহলে কত পার্সেন্টে পায়নি স্কলারশিপ, কত পার্সেন্টে পায়নি। টোটাল স্টুডেন্ট কত, 100, 100 থেকে আমরা 24 বাদ দেবো, তাহলে কত হবে, 76, 76। 100-র মধ্যে 76-এ পায়নি, মানে এটাই হচ্ছে পার্সেন্টেজ। 76% হবে আমাদের আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 45 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ আর জলের অনুপাত 9:11 হবে, নতুন অনুপাতটা। এই টাইপের অঙ্ক বারবার আসে, একটু ভালো করে ধ্যান দিয়ে দেখো, খুব সোজা অঙ্ক। দেখো মিশ্রণটা ছিল কত লিটার, 45 লিটার। 45 লিটারের একটা মিশ্রণ আছে, তাতে মিল্ক অ্যান্ড ওয়াটার এই রেশিওটা দেওয়া আছে কত, 3 দেওয়া আছে আর 2, এই অনুপাতে আছে। যদি মিল্ক আছে তোমার 3, তো ওয়াটার আছে কত, 2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, একটু ধ্যান দাও, কত পরিমাণ জল মেশালে নতুন অনুপাতটা কত হবে, 9 হবে আর 11 হবে। তাহলে কি মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে, দুধ মেশানো হয়নি। তাহলে দুধ যা ছিল তাই থাকার কথা। দেখো তো এখানে, এটাই আমাদের অঙ্কটার ক্লু আর কি। দুধ কত ছিল, 3, এখানে কত, 9,
বেড়ে গেল কেন, কেন বাড়বে? সমান করব, যাই হোক সমান করব। তাহলে এটাকে ইন্টু 3 করব, 9 হয়ে গেল। তাহলে একটাকে গুণ করলে কিন্তু এটাকেও গুণ করতে হবে। ওকে, চলো এবার আমরা রেশিওটা এদিকে একটু ফ্রেশ করে লিখব। তাহলে কত হয়ে গেল? এটা 9 হয়ে গেল, এটা হয়ে গেল কত 6, এটা 9, এটা 11। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, রেশিওকে কোনো ডিজিট দ্বারা যদি গুণ বা ভাগ আমরা করেছি তাহলে সেই ওল্ড রেশিও নিয়ে আমরা কিন্তু আর কাজ করব না। ওকে, এটা মাথার থেকে আমরা আউটেই করে দেবো যে এটা আমাদের ছিল বলে। ঠিক আছে, এটা মনে করো নাই। তাহলে আগে দুধ আর জলের অনুপাতটা কত ছিল? 3 আর 2, সেটা আমরা বলবোই না। কত ছিল? 9 আর 6 ছিল। ঠিক আছে, তাহলে দুধটা যা ছিল তাই আছে। দেখো জলটা বেড়েছে, কত বেড়েছে? 5 বেড়েছে। তাহলে এই 5-এর ভ্যালুটা যদি আমরা যে কোনো করে বার করতে পারি সেটাই আমাদের আনসার হবে, তাই তো? তো দেখো 45 লিটারে কত ছিল? 9:6, মানে টোটাল কত? 9 আর 6 15 ইউনিট, মানে 45 লিটার। এই 5 ইউনিট মানে কত লিটার? এদিকে টোটাল, এদিকে টোটাল। হ্যাঁ, তাহলে 15 ইউনিট মানে হচ্ছে তোমার 45 লিটার। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে 3 লিটার। এবার এই 5-এর ভ্যালুটা আমরা বার করব। 5 ইউনিট মানে কত লিটার? 15 লিটার। তাহলে কতটা জল মেশানো হয়েছিল? 15 লিটার। ওকে, তাহলে 15 লিটার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো আবার একই অঙ্ক, দেখো একই রকম অঙ্ক। দেখো একটি 35 লিটার দুধ আর জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা 4:3। তাহলে 35 লিটারের একটা মিশ্রণ আছে, 35 লিটারের একটা মিশ্রণ আছে। ওকে, এখানে দুধ, মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিওটা কত আছে? 4:3, এই রেশিওটা আছে। এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? তাহলে মিশ্রণটাতে, নতুন যে মিশ্রণটা হবে তাতে যদি 60% জল হয় তাহলে বাকিটা কি হবে বলো? 60% যদি জল হয় তাহলে বাকিটা কি হবে বলো? মিল্ক হবে। তাহলে রেশিওটা কী হবে? 2:, এটা 40, 3:2 হবে। ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণটাই 2:3 হবে। বোঝা গেছে? কতটা জল মেশালে তাহলে জলটা বাড়বে, দুধের পরিমাণটাই কি থাকবে? দেখো তো দুধ এখানে আগে কত ছিল? 4, এখানে কত আছে? 2, এটা তো হবে না। তাহলে দুধের পরিমাণটাকে ধরো সমান করে দাও, এটা ইন্টু 2 করে দাও, তাহলে এটাকেও ইন্টু 2 করতে হবে। ওকে, এবার দেখো রেশিওটা আমরা ফ্রেশ করে লিখব। আগেরটা যা ছিল তাই রয়ে গেল, নতুনটা হয়ে গেল কত? 4:6। ঠিক আছে, এটা নিয়ে আর আমরা গবেষণা করবো না। হ্যাঁ, দেখো তাহলে মিশ্রণটাতে এটা বলবো নাই, এটা বলবো। যাই হোক, এখানে একই রয়েছে। টোটাল 7 মানে 35 লিটার। এবার দেখো জলটা কত বাড়লো বলো তো? দুধটা যা ছিল তাই আছে, জলটা বেড়েছে কত? 3। তাহলে 3-এর ভ্যালুটাই হবে আমাদের আনসার। তাহলে টোটাল এখানে আমরা কি বলবো? 7 ইউনিট মানে 35 লিটার। চলো 7 ইউনিট মানে 35 লিটার। তাহলে 1 মানে 5 লিটার। ঠিক আছে, তাহলে 3 মানে কত হবে? 3 মানে এটা হয়ে যাবে আমাদের 15 লিটার। ওকে, 3 মানে 15 লিটার। তাহলে 15 লিটার জল মেশাতে হবে। এটাও অপশন আমাদের ডি হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সিমিলার টাইপের অঙ্ক দেখতেই পাচ্ছ। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানে একটা আয় ব্যয়ের অঙ্ক রয়েছে। দেখো ঠিক আছে, এটা একটা আমি ট্রিক দেখাচ্ছি। যদি আয়, ব্যয় আর সঞ্চয় এই 3টা আইটেমেই যদি দেওয়া থাকে তাহলে আর এক্স ওয়াই ধরার দরকার নেই। দেখো এ আর বি এই দুজনের আয় মানে ইনকাম রেশিওটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 3:4। আর ব্যয় এটাকে ইংলিশে এক্সপেন্ডিচার বলা হয়। ব্যয় রেশিওটা কত আছে? 2:3 আছে। ঠিক আছে, তারা প্রত্যেকে যদি সঞ্চয় করে, সঞ্চয়কে ইংলিশে সেভিং বলা হয়। কত করে সঞ্চয় করে? 200 টাকা করে। 200 টাকা, দুজনেই যদি 200 টাকা করে সঞ্চয় থাকে। তো এরকমভাবে যদি আয়, ব্যয় এবং সঞ্চয় 3টা জিনিসেই দেওয়া থাকে তাহলে অঙ্কটা কী করবে দেখো। ঠিক আছে, কোনো গুণ করে দেবে, ক্রস মাল্টিপিল করবে। হ্যাঁ, এইভাবে
তাহলে এটা গুণ করে এখানে লিখব, এটাকে গুণ করে আমরা এখানে লিখব, আর এটার সাথে এটা গুণ করবে কত হবে 600। সিমিলারলি এটার সাথে এটা গুণ করে কত হবে 400। ঠিক আছে, এটার ডিফারেন্স হবে ইউনিটের ডিফারেন্স 1 ইউনিট, এখানে ডিফারেন্স হবে ভ্যালুতে ডিফারেন্স। ওকে, তাহলে এই 1 ইউনিট মানে আমরা কি বলবো 200 টাকা, 1 ইউনিট মানে 200 টাকা। তাহলে এ ও বি এর আয় কত, তাহলে এর আয় কত 3 ইউনিট, বি এর আয় কত 4 ইউনিট, তাদের ভ্যালুটা বললেই হবে। তাহলে 3 ইউনিট মানে কত হবে 600 টাকা, 600 টাকা। এটা এটা এর আয় হবে, হ্যাঁ, আর বি এর আয় হবে, বি এর আয় কত 4 ইউনিট, 4 মানে কত হবে 800 টাকা। তাহলে 600 টাকা আর 800 টাকা হবে আনসার, 600 টাকা আর 800 টাকা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আয় ব্যয় আর সঞ্চয় তিনটাই যদি আইটেম দেওয়া থাকে তাহলে এইরকমভাবে করবে। চলো নেক্সট, পরের অঙ্কে আমরা চলে যাই। 11 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে একটা সংখ্যা 5 ইউনিট হলে একটা সংখ্যা হবে কত 8 ইউনিট, তাদের অন্তর, এখানে ইউনিটের অন্তর মানে বিয়োগফল কত আছে 3, তাহলে ওই 3 ইউনিট মানে আমরা কি বলবো 69। তাহলে 1 ইউনিট মানে কি হবে 23। বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যাটা কত 8, তাহলে 8-এর ভ্যালুটা কত হবে 8, 8 মানে 3 8 24, 8 2 16, 800, 184। অপশান সি হবে আমাদের আনসার। ঠিক আছে, ভেরি সিম্পল অঙ্ক। চলো আমরা নেক্সট অঙ্ক চলে যাই। দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের নতুন অনুপাতটা 3:4 হয়। আচ্ছা, দুটো সংখ্যার সাথে যদি 8 যোগ করা হয় তাহলে দুটো সংখ্যা কত করে বাড়বে 8 করে বাড়বে, একই বাড়বে 8 করে বাড়বে। তো সংখ্যা দুটোর রেশিও ছিল কত 2:3 ছিল, নতুন অনুপাত কত হচ্ছে 3:4 হচ্ছে। প্রতিটা সংখ্যার সাথে 8 যোগ করা হয়েছে, দুটো 8এই বাড়বে, সমান বাড়বে। তাহলে প্রথম সংখ্যাটা বেড়েছে, কত হয়েছে 2 ছিল 3 হলো 1 ইউনিট বেড়েছে। দ্বিতীয় সংখ্যাটা 3 ছিল 4 হলো 1 ইউনিট বেড়েছে, 1 করে বেড়েছে। ওইদিকে ভ্যালুতে কত 8 করে বাড়ছে। তাহলে 1 ইউনিট মানে আমরা কি বলবো 8, 1 ইউনিটের মানে আমরা পেয়ে গেলাম 8। তবে সংখ্যা দুটি হলো, তাহলে সংখ্যা দুটো একটা 2 একটা 3, তাহলে একটা 8 2 16, একটা 8 2 16, আর একটা কত 3 8 24। তাহলে 16 আর 24 হবে আমাদের আনসার, 16 আর 24 অপশান সি হবে আনসার। ঠিক আছে, সিম্পল অঙ্ক, ইউনিটটা ম্যাচিং করবে। চলো নেক্সট অঙ্ক। এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। ঠিক আছে, যদি সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে। আগে এদের রেশিওটা লেখ, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এদের টাকার রেশিওটা হচ্ছে 5:2:4:3। দেখো তো, যদি সি ডি এর থেকে 1000 টাকা বেশি পাই তাহলে এখানে ইউনিটটা একটু লক্ষ্য করা যাক। সি ডি এর থেকে কত বেশি পাই 1 ইউনিট বেশি পাই, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কি বলবো 1000 টাকা। তাহলে 1 ইউনিট সমান 1000 টাকা। ঠিক আছে, এইভাবে ইউনিটগুলো ম্যাচিং করার চেষ্টা করবে, বাকিটা ভেরি সিম্পল। তবে বি কত টাকা পাবে, বি কত পাবে 2, তাহলে 2 এর ভ্যালু কত হবে 2000 টাকা, 2 এর ভ্যালু হবে 2000 টাকা। তাহলে 2000 টাকা হবে আমাদের আনসার, অপশান সিতে রয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখো। আবার সে করলাম, একটু আগেই দুটো অঙ্ক করলাম, একই রকম অঙ্ক। 65 লিটার জল মিশ্রিত দুধ আর জলের পরিমাণের অনুপাত 10:3। তাহলে 65 লিটারের একটা আমাদের মিশ্রণ রয়েছে, কিসের মিশ্রণ, দুধ আর জলের মিশ্রণ। এখানে মিল্ক কত, ওয়াটার কত, রেশিওতে দেওয়া আছে কত 10:3। 65 লিটার মিশ্রণে দুধ আর জলের পরিমাণটা আছে 10:3। এবার ওই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে দুধ আর জলের পরিমাণটা 8:5 হবে। নতুন অনুপাতটা হবে কত 8:5। কি মেশানো হচ্ছে দেখো তো, কত লিটার জল মেশালে, দুধ মেশানো হচ্ছে না, ভালো করে ভাষাটা পড়বে, দুধ মেশানো হচ্ছে না, জল মেশানো হচ্ছে। তাহলে দুধের পরিমাণটা যা ছিল তাই থাকার কথা অবশ্যই। ঠিক আছে, তাহলে আগে 10 ছিল, এখন কত 8, 10 8 করলে হবে না, দুটাকে আমরা সমান করব, কারণ দুধটা বাড়ে নাই।
তাহলে এটাকে 40 করব, এটাকে 40 করব, ইন্টু 5 করলে 40 হবে, এটাকে ইন্টু 4 করলে 40 হবে। তাহলে একটাকে গুণ করলে আরেকটাকে গুণ করতে হবে। ঠিক আছে, এবার রেশিওটা আমরা ফ্রেশ করে লিখব। 40, এটা কত 12, এটা কত 40, এটা কত 25। তাহলে দুধের পরিমাণটা 40 ছিল, 40ই আছে। জলটা কত 12 ছিল, কত হয়েছে 25 হয়েছে। তাহলে কত বেড়েছে 13 বেড়েছে। তাহলে 13-র ভ্যালুটা আমরা যদি বার করতে পারি তাহলে সেটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আর আমরা কি বললাম, রেশিওকে গুণ ভাগ করলে আর আমরা এই ওল্ড রেশিও নিয়ে কিন্তু আমরা আর কাজ করব না। 65 লিটার মিশ্রণে কত রেশিও ছিল, 10 আর 3 ছিল, তো এটা আমরা বলবোই না, ভুলেই যাও। কত ছিল 40 আর 12 এটা ছিল। তাহলে 40 আর 12 52 মানে 65 বলবো আমরা। ওকে, তাহলে 52 ইউনিট মানে 40 12 52 ইউনিট মানে 65 লিটার্স। ঠিক আছে, তাহলে 13-র ভ্যালুটা কত হবে সেটাই হবে আমাদের আনসার। তাহলে 13 মানে কত হবে 65/52 ইন্টু 13, 13 আর এটাই কাটবে 4 হবে। তাহলে 65/4 16 এত লিটার হবে, হ্যাঁ না, 16.14 লিটার জল মেশাতে হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এরকম আমরা 3 থেকে 4টা অঙ্ক পেলাম দেখো প্রিভিয়াস ইয়ার্সে। তাহলে প্রিভিয়াস ইয়ার্সের অঙ্ক প্রচুর রিপিট হয়, সেম ডেটাগুলো না থাকতে পারে কিন্তু সেই টাইপেই পাবে। চলো নেক্সট অঙ্ক চলে যাই আমরা। এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে 3 কেজি তামা মেশানো হয়। তাহলে একটা মিশ্রণ আছে, 24 কেজির একটা মিশ্রণ আছে। এই মিশ্রণটাতে এটাতে তামা কত আছে আর দস্তা কত আছে। দেখো তামা ও দস্তার অনুপাত 5:3 এটা দেওয়া আছে। তামা আর দস্তার রেশিওটা 5:3। এবার বলেছে ওই 24 কেজি পিতলে 3 কেজি যদি তামা মেশানো হয় তবে তামা দস্তার অনুপাতটা কত হবে। এটা তো আরও ভেরি সিম্পল। দেখো তাহলে 24 কেজি 5 আর 3 এই রেশিওতে আছে। মোট 8 ইউনিট মানে 24 কেজি। তাহলে মোট 8 ইউনিটের ভ্যালু কত 24 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 3 কেজি। 1 ইউনিটের ভ্যালু কত 3 কেজি। তাহলে এই 24 কেজিতে তামা ছিল কত বলো তো 15 কেজি। এবার দস্তা কত ছিল বলো তো 3 × 9 কেজি। তাহলে এই 24-এর মধ্যে 15 কেজি তামা ছিল আর 9 কেজি দস্তা ছিল। এটাতে তামা মেশানো হয়েছে 3 কেজি, তাহলে তামাটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে তামার হলো কত 18 আর দস্তাটা কত 9 আছে। তাহলে এই দুটোর রেশিও 2:1 হবে। বর্তমানে রেশিওটা কত এটাই চাইছে আমাদেরকে 2:1। তাহলে 2:1 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ভিডিওগুলো পজ করে করে অতি অবশ্যই অঙ্কগুলো বুঝে নেবে। রেশিওর অঙ্ক খুব সোজা যদি তোমরা ইউনিটটা বুঝতে পারো। ইউনিটের বাড়া কমাটা একটু ঠিক করে দেখলেই হবে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্ক চলে যাই। 3টি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয়, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি হলো। তাহলে এটাকে মানে একটা রেশিওতে আমরা করে নেই। চলো এ অনুপাত বি অনুপাত সি, প্রথম আর দ্বিতীয়টার অনুপাত 2:3, দ্বিতীয় তৃতীয়র অনুপাত 5:3। এরকম টাইপের অঙ্ক আমরা একটু আগে অনেকগুলো করলাম। প্রথম দিকে দেখো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিস্টেম আর একটা ভ্যালুটা সমান করে। ওকে, তাহলে এখানে 3 লিখব, এখানে কত লিখব 5 লিখব। তাহলে এটা হবে 10, এটা হবে কত 15, এটা হবে কত 9। ঠিক আছে, এবার 3টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136। এইবার আমরা সমষ্টি করব। 15 আর 9 হচ্ছে তোমার 24 আর 10 34। 34 ইউনিট মানে এই 34 ইউনিট মানে 136। হ্যাঁ 136। তাহলে 1 মানে কত 1 মানে 4, 4 4 16, 4 3 12 13। 1 ইউনিট মানে 4। এবার দ্বিতীয় সংখ্যাটি হলো, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত 15। তাহলে এই 15-র ভ্যালুটা কত হবে 60 হবে। 60 হবে আমাদের আনসার। ঠিক আছে 60। চলো 60 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। 18 নম্বর। দেখো 630টি জিনিস XY যেটার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো
যে এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ এবং ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পেল, এক্স কতগুলি জিনিস পেয়েছিল। এরকম অঙ্ক পড়ে প্রিভিয়াস ইয়ার্সে তোমরা পাবে, পরের ক্লাসে আমি আরও দেবো। দেখো এই ভাষাটা পড়ে ঠিক করে রেশিওটা সাজানোর চেষ্টা করবে, এক্স ওয়াই আর জেড। ওয়াই জেডের থেকে 5 গুণ বেশি পাবে, তাহলে জেড যদি 1 পাই তাহলে ওয়াই কত পাবে, 5 পাবে। এবার এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ বেশি মানে কত হবে বলো, 15 হবে। ক্লিয়ার? তাহলে টোটাল 21 মানে 630, টোটাল কত 21 ইউনিট। 21 ইউনিট মানে কত 630, তাহলে 1 ইউনিট মানে কত বলবো বলো, 30। 1 ইউনিট মানে কত 30। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এক্স কতগুলি জিনিস পেয়েছিল, এক্স কতগুলি পেয়েছিল 15। তাহলে এই 15-র ভ্যালুটা কত হবে, 15 × 30 মানে 450। 450 হবে আমাদের আনসার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো ধান ও গমের বাজার দরের অনুপাত 2:3। বাজার দর মানে মার্কেটের দাম আর কি, হ্যাঁ না। তাহলে এটা আছে তোমার গম আর এটা আছে ধান। 2:3 মানে গমের দাম যদি 2 টাকা তো ধানের দাম কত 3 টাকা। একটি পরিবার গম ও ধানের ব্যবহারের অনুপাত, তাহলে 5:3। গম মনে করো 5 কেজি ব্যবহার করে আর ধান মনে করো ব্যবহার করে কত 4 কেজি। এবার তাহলে 5 কেজি গমের দাম কত হবে, গমের দাম যদি 2 টাকা পার কেজি হয়, 5 কেজির দাম কত হবে বলো, 10 হবে। আর ধান 4 কেজি ব্যবহার করছে, ধানের দাম যদি 3 টাকা করে হয় তাহলে মোট দাম কত হবে 12 হবে। তাহলে এই খরচাটার রেশিওটা আমাদেরকে বলেছে, তাহলে 10:12 মানে কত 5:6। এই 5:6 হবে আমাদের আনসার। ঠিক আছে, 5:6 হবে আমাদের আনসার। ঠিক আছে, তো আজকের সেশনে আমাদের 19টা অঙ্ক ছিল। এরপর এটার 2 নম্বর ক্লাসটা পেয়ে যাবে রেশিও প্রপোর্শনের। তো এই অঙ্কগুলো যদি ভালো লাগছে, এই সিস্টেম যদি তোমাদের ভালো মানে লাগছে আর কি, তাহলে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সমস্ত চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার্সের সলিউশন আমি নিয়ে আসছি। ঠিক আছে, চলো ঠিক আছে, টাটা। আজকের ক্লাস এখানেই থাক।